কলকাতা হাইকোর্টে 2016 সালের শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে চাকরি হারায় শিলিগুড়ির অনামিকা রায়। এই প্রসঙ্গে এদিন শিলিগুড়িতে তার বাসভবনের সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বললেন শুনে নিন। দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম। যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে খুবই একটা বাজে কি বলবো, আমার দিক থেকে একটা এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ, একটা শুনেছি, আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য, কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই। তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো, তিনি তো আমাকে এটাই জানালেন যে দেখুন, আপনাদের তো প্যানেলে, আপনাদের তো ওএমআর কোনো সমস্যা নেই, তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, 15 দিনে 15 ডেজের মধ্যে হবে, এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই, কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন। হ্যাঁ, সেইখানে আমি দেখলাম এক জায়গায়, আমি এখনো পর্যন্ত আইনজীবীর সাথে তো আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল, আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে 3টা বিষয় দেখতে পেলাম যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো, আর যে প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায়, এই দুজনে যদি লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না। দেখুন, আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত, বুঝতে পারি আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আর আমাদের কী হতে পারে। তো উনি যেটা বললো যে 15 ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে, তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই, তারা আবার পুনরায় চাকরিটা পেয়ে যাবে। আমি আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই। দেখুন, আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়বো, কেননা আমি খুব কষ্ট করে এবং খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। তো আমি এখানে আমি হার মেনে যাব না, আমাকে যতদূর যেতে হয় আমি যাব। না, দেখুন, এটা আমি বলতে পারছি না এখন। আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই। তবে আমি এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কী হবে, নিরপেক্ষ হবে, কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না। কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করতে পারলো না, সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো।